This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উনি বলছেন ডিভিসি মাইক্রন আর পাঞ্চিলের জলছে পুরো রাজ্যটাকে ভাসিয়ে দিচ্ছে। ডিভিসি মাইক্রন পাঞ্চিল আটকে দিন উনি আটকে দিন। উনি তো ঝড়ও ঘুরিয়ে দিয়েছিলেন। সারা রাত্রি খড়গপুরে দেখে নিজে বলেছেন তো যে আমি ঝড় ঘুরিয়ে দিয়েছি, জল আটকাতে পারছেন না। ওনার কাছে এগুলো কোনো ব্যাপার, উনি সব পারেন। মুখ্যমন্ত্রীর সরকারের প্রতিনিধি আছে, তাকে জানিয়ে জল ছাড়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় কথা বলতেন, বাংলার ঐতিহ্য বোঝার ক্ষমতা দিল্লি নেই, না নেই, একদমই নেই। দিল্লি বুঝতেই পারছে না কোনটা ধরবে, দিল্লি বুঝতেই পারছে না কোন বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেবে, বিশ্বভারতী না বিশ্ব বাংলা। দিল্লি বুঝতে পারছে না ছাত্রদের কোন বই পড়তে পড়বে, সহজ পাঠ না এপাং জপাং। দিল্লি বুঝতেই পারছে না যে গীতবিতান পড়তে বলবে না কবিতা বিতান বলবে। দিল্লি মানেই খুঁজে পাচ্ছে না যে গীতাঞ্জলি আর কথাঞ্জলির মধ্যে পার্থক্যটা কি। দিল্লি বুঝে উঠতে পারছে না তো। আর ফিরহাদ হাকিম তো বলে দিয়েছেন রবীন্দ্রনাথের শূন্যস্থান পূরণ করে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দিল্লি বুঝতে পারছে না অবনীন্দ্রনাথের ছবিটা গ্রহণ করব, নন্দলাল বসুরটা নেব না আমি ওনারটা নেব, বুঝে উঠতে পারছে না। কনফিউজড হয়ে গেছে দিল্লি বাঙালিদের আচরণে। কি করবে? এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন আমি সরকারি কোনো বেতন নিই না, আমার লেখা বই গান বিক্রি করে যা আসে সেটা থেকে আমার চলে। বা ভালো করে আনন্দের কথা, ওনার আত্মসম্মান আছে, ওনার কবিতা বিক্রি, বই বিক্রি হচ্ছে, গান সমস্ত বিক্রি হচ্ছে, বিরাট বই মেলার স্টল। তো ভালো কথা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এত বই বিক্রি হচ্ছে, সেটা আমাদের গর্বের। এটা বলতে হবে, আমরাই প্রচার করে দেবো, ওনাকে বলার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী আজকে বলছেন প্রকল্প এত করেছি, বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। প্রকল্প এত, একদম মুখ ব্যথা করার কোনো প্রয়োজন নেই। অনেক এখন সামনে ভোট আসছে, প্রশ্নই নেই এসব বলার। আমরা দেখে নিই যে বাঙালি অচেতন নয়, প্রত্যেকটা একদম প্রকল্পটাকে দেহ মন দিয়ে ছুঁয়ে নিয়েছে, কোনো চিন্তার কারণ নেই। আবার তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চৈতন্য দেবের যোগ্য উত্তরসূরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। চৈতন্য দেবের যোগ্য উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ওইপতি হেঁটেছে। কি আমাদের একজন ডাক্তার ছিলেন নির্মল মাঝি, ওনার অনুপ্রেরণায় উনি অনুপ্রাণিত হয়েছে। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সারদামণিকে দেখতে পেয়েছেন, এই চৈতন্যদেবকে দেখতে পেল। দলের উন্নতি উত্থান মানে খুবই ভালো, আমি ওর ভবিষ্যৎ খুব ভালো দেখছি। তবে ওই যদি অমিত মিত্রের মাথায় চাটিটা না মারতেন, তাহলে সিপিআইএম এর 922টা পার্টি অফিস সে রাত্রে ভাঙা হয়েছিল, অফিসগুলো বেঁচে যেত। আর চিন্তার এমনি কারণ নেই তো, এমনি তো চৈতন্যদেবকে দেখতে পাবেন, ওনার ডিএনএ তো আছে, ভেতরে তো আছে। কারণ এখন তো সিপিএম আর তৃণমূল হাত ধরে দাঁড়িয়ে পড়েছে দিল্লিতে। এখানে নাটক কি আর করে লাভটা কি? এখানেও মিছিল করে নিন না। এম.এ. বেবি আর ডেরেক ওব্রায়েন হাত ধরে ছবি রেখেছেন, অপার্থিব, অসামান্য, কি সুন্দর। ওপর থেকে তো সোমনাথ চ্যাটার্জি চমকে উঠছে। বুদ্ধবাবু বুঝে উঠতে পারছেন না যে কি ব্যাপারটা হলো।